এটাই কিন্তু সিম আসছে অলরেডি এই জায়গায় এই যে সাপ দেওয়া হলো। গ্যাস আজকে আমরা দেখব পদ্মার পারে কৃষির চাষবাস। আমাদের পদ্মা নদী এখন বর্তমানে শান্তশিষ্ট, কিন্তু এই বর্ষার মৌসুমে খুবই রাগান্বিত এবং ধ্বংসাত্মক হয়ে ওঠে। তবে কৃষির চাষবাস আজকে তোমাদের দেখাবো, সাথে থাকো। ইনি কিন্তু পদ্মা নদী থেকে জল নিয়ে আসছে বালতি করে এই খেতে দেওয়ার জন্য। নদীর ওইখান থেকে ওই পর্যন্ত মাছ মারার জন্য মাছা পাচ্ছে। ইনি মাত্র মাছ মারার জন্য আসলো। ওইখানে দুজন বসে আছে, ওইখানে দুজন বসে আছে, মাছ মারতেছে। কাকা এখন হচ্ছে এই যে সাপ দেওয়া হলো। কাকার সার দেওয়া কমপ্লিট। এখন উনি হচ্ছে যে বালতিতে করে যে নদী থেকে জল নিয়ে আসছে, ওই জলগুলো এখন জমিতে ছিটাই দিতেছে, যাতে যে সার দেওয়া হয়েছে ওই সারটা যাতে মাটির সাথে মিশে যায়, আস্তে আস্তে নরম হয়ে যায়, সারটা মিশে যায়। সিম গাছ ভালোই বোনা হয়েছে, পাশাপাশি কলা গাছ আছে, কলা গাছ রোপণ করা হয়েছে এই জায়গায়। আর মাছ মারার জন্য বিকাল টাইমে এইখান থেকে নৌকা টোকা ছাড়ে। আপাতত এদিকে নৌকা নেই মাছ ধরার জন্য, কিন্তু এই কিনারে মাছ ধর বসে দিয়ে মাছ ধরার জন্য এই কিনারে দিয়ে লোক আছে। সাধারণত সন্ধ্যা পর্যন্ত এরা মাছ মারে। ফুল অলরেডি ধরছে, এই যে সিমের ফুল ধরছে অলরেডি, সিমও ধরতেছে। এই যে সিম কিন্তু হচ্ছে ছোট ছোট সিম। ও এইটাই কিন্তু সিম আসছে অলরেডি এই জায়গায় সিম অলরেডি আসছে। আশা করি সিমের ফলন ভালোই হবে কৃষকদের জন্য, যারা এই সিম আর কি চাষ করতেছে। আশা করি ভালোই হবে। নদীর পাড়ে এইভাবে কৃষির চাষ পদ্ধতি অথবা যে চাষবাস করা, এই ক্ষেত্রে কিন্তু ভালোই হয়েছে। এখানে সিম গাছ, ওইখানে আর সার দিল, তারপরে নদী থেকে নিয়ে জল দিল, আর এখানে মাছ ধরতেছে। এদিকে একটা মাছ মারা নৌকা যাচ্ছে, এরা সম্ভবত জাল ফালাবে অথবা ফালাইছে, এমন একটা ব্যাপার। তো সব মিলে আমাদের পদ্মা নদীর পাড়ে এরকম কৃষির চাষবাস সব কিছু মিলে ভালোই লাগলো। খেতে পেশে এভাবে জল দেওয়ার পরে এই জায়গায় কিন্তু মূলা বুনছে। মূলা মানে আমার মনে হচ্ছে এখানে 12 মিশালি যে শাকসবজি এখানে বোনা হয়েছে, এইখানে মূলা, ওইখানে পালং শাক, এই পাশে এই যে ধনিয়া, তারপরে পালং শাক আছে, সরিষা আছে, ওই পাশে লাউ। ভাই সব কিছু মিলে মিক্সড একটা সবজি এখানে বোনা হয়েছে, মানে 12 মিশালি।